একদিন টুনি তার ছানাদেরকে মাথায় নিয়ে বেড়াতে গেল। তখন একটি ঈগল এসে তার মাথা থেকে ছানাদেরকে নিয়ে উড়িয়ে গেল। বাচ্চাদেরকে হারিয়ে টুনি অনেক চিন্তায় পড়ে গেল। সে টোনাকে কি জবাব দেবে। টুনি বাসায় ফিরে আসার পর অসুস্থ হয়ে পড়ল। পরে একটি ডাক্তারকে খবর দিয়ে নিয়ে আসলো। ডাক্তার টুনি সব কথা শোনার পর টুনিকে চেক করলো। ডাক্তার টুনিকে বলল, তেমন কোনো সমস্যা নেই, তোমাকে একটা ইঞ্জেকশন দিতে হবে। ডাক্তার পাখিটি টুনিকে একটা ইঞ্জেকশন দিয়ে দিল। ইঞ্জেকশন দেওয়ার পর টুনি সুস্থ হয়ে গেল। ডাক্তার টুনিকে বলল, আর কোনো সমস্যা নেই, তুমি এখন রিল্যাক্সে থাকো। টুনির মনে আর কোনো চিন্তা নেই। একদিন টিঙ্কু জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে রাস্তার মাঝখানে হঠাৎ একটি আইসক্রিম দেখতে পেল। টিঙ্কু আইসক্রিমটি খাওয়ার জন্য এগিয়ে গেল। আর অমনি আইসক্রিমের মধ্যে থেকে ডাইনি ভূত বেরিয়ে আসলো। ডাইনি ভূতটি টুঙ্কুকে ভূত বানিয়ে আইসক্রিমের ভিতর ঢুকে দিল। এদিকে টুনি টিঙ্কুকে খুঁজতে খুঁজতে ওই রাস্তার মাঝখানে আসলো। এসে দেখে আইসক্রিমের ভিতরে টিঙ্কু কথা বলতেছে। টিঙ্কু টুনিকে বলল যে কি ডাইনি ভূত আমাকে আইসক্রিমের মধ্যে বন্দি করে রেখেছে, তুমি আমাকে এখান থেকে বের করো। টুনি টিঙ্কুকে বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি তান্ত্রিককে ডেকে নিয়ে আসতেছি। এই বলে টুনি চলে গেল। একটি গাছের নিচে একটি তান্ত্রিক বসে আছে। টুনি সেই তান্ত্রিকের কাছে গেল এবং তান্ত্রিককে সবকিছুই খুলে বলল। টুনির সব কথা শুনে তান্ত্রিক বলল, তাহলে আমাকে যেতে হবে। টুনি তান্ত্রিককে নিয়ে সেই আইসক্রিমের কাছে রওনা হয়ে গেল। টুনি তান্ত্রিককে নিয়ে টিঙ্কুর কাছে আসলো। তান্ত্রিক তার হাতে থাকা লাঠি দিয়ে টিঙ্কুকে আইসক্রিম থেকে বের করলো। টিঙ্কুকে দেখে টুনি অনেক খুশি হয়ে গেল।